জ্বালানির দাম বৃদ্ধির বিরূপ প্রভাব পড়েছে মালয়েশিয়ার জীবনযাপনে। সংকট এড়াতে নানা পদক্ষেপের অংশ হিসেবে এবার দেশটির অফিস আদালতের পোশাক নীতিতেও পরিবর্তন এনেছে মালয়েশিয়ার সরকার। জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়মিত অফিসিয়াল পোশাকের পরিবর্তে সরকারের পক্ষ থেকে বাটিকের পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির অফিস আদালতের এয়ার কন্ডিশনের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই নির্দেশনা মানতে গিয়ে গরমের ভোগান্তি এড়াতে ড্রেস কোডেও পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টের মহাপরিচালক ট্যান শ্রী ওয়ান আহমদ দাহলান আব্দুল আজিজ। তিনি বলেন, পুরুষ নারী নির্বিশেষে সব কর্মীদের জন্য সপ্তাহে একদিন বৃহস্পতিবার এই ধরনের পোশাক বাধ্যতামূলক। এছাড়া অন্যান্য দিনগুলোতেও বাটিকের পোশাক পরার জন্য উৎসাহিত করছে সরকার। তবে যে কোনো ডিপার্টমেন্টের প্রধানরা বিশেষ কারণে বৃহস্পতিবার ছাড়া কর্পোরেট কিংবা মাঠ পরিদর্শনে গিয়ে নির্দিষ্ট ইউনিফর্ম পরতে পারবেন বলেও জানান দাহলান আব্দুল আজিজ। এর আগে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লা ইউসুফ সরকারি ভবনগুলোতে এয়ার কন্ডিশনের তাপমাত্রা ন্যূনতম ২৪ ডিগ্রির মধ্যে রাখা সহ সরকারের কঠোর জ্বালানি ব্যবস্থাপনা নীতির ঘোষণা দেন। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের এমন সিদ্ধান্ত সক্রিয় পদক্ষেপের একটি অংশ বলে জানিয়েছে মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম। একই সঙ্গে সরকারের এই পদক্ষেপ জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার একটি উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যাতে এর মাধ্যমে দেশটির সাধারণ মানুষও জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত হয়। মহসিন কবির, এশিয়া পোস্ট।